সংসার শুধু একটা মেয়ে, তারা কত কিছু থাকতে পারে ভাই। ভাই বলো আর বোনে বলো, মাসের শুরুতে ঠিক মতো টাকা পয়সা তো হয়নি। আমি চাকরি করতাম, পেনশন পাই, ব্যাংকেও কিছু টাকা তো আছেই। আর কিছু থাকতে যখন কোনো দেনা করিনি, মরে যাওয়ার আগেও বলো আমাকে ভুল বুঝলেও আমার কিছুই করার নেই। সকালে সবাই ঘুম থেকে উঠলে তাদের পাশে মুখে এক কাপ চা, দুপুরে খালি পেটে একটু ভাত, সেটা আমাকেই তুলে দিতে হয়। আমার বাপের তো আর জমিদারি নেই, ওই গঙ্গা জলেই গঙ্গা পুজো। তাই যে মানুষটা নতুন এলেন আমার এখানে, তিনি যদি ঠিক মতো টাকা পয়সা না দেন, আমি এত কিছু সামলাবো কি করে? আমার ঘরে এই যে এত লোক, তাদের রক্ত ভরানোর দায় তো আমারই নাকি? আরে না না, আমি এত বুড়ি নই যে আমার নিজের লাগেজ বলতে পারবো। তা বললে হবে? আপনি আমাদের আপনি আমাদের পরিবারের একজন। আমরা পুরুষরা থাকতে আপনি মাল বইবেন? ছি 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 ছি, আমাকে দিন, আমাকে দিন, আমাকে দিন। আমরা কি দুর্বল? আমাদের ভাই কেন আপনাকে বলতে হবে? ও কাকলি, নতুন একজন মহিলা যথেষ্ট সুন্দরী এ বয়সে, দেবে তো নাকি? আসুন আসুন। বয়সে ইংরেজি মেয়ে দেখলাম অমিন নাচতে শুরু করলো, রাত বলে রাগ করছেন কেন? আমাদের স্বপ্নময় বাবু অত্যন্ত প্রাণিত মানুষ, কোন পরনিন্দা পরচর্চার মধ্যে উনি নেই তো। উনি সময় পাবেন কোথায়? সারাদিন তো শুধু আমার ছেলে এই করেছে, আমার ছেলে ওই করেছে, আমার নাতি এই বলেছে, আমার নাতি ওই বলেছে। ডক্টর, আরে সে আমাদের কপাল। এই দেখুন, আমি তো বিয়েই করিনি, আর আমি 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 কি আমার ছেলে লেখাপড়ার জন্য কোনো কিছুই করিনি? একটা পয়সাও খরচ করিনি। নিজের খরচে হাসতে হাসতে সে ইকোনমিক্সে এমএ পাস করে ডক্টরেট করেছি। আমি তো আমার কামাই। আমি তো সেই এইচএস পাস করার তাকে বলতে পারতাম, বাবা এখন আমার হাত খালি, তুমি নিজেরটা নিজে বুঝে না। করিনি তো। বুঝলাম বুঝলাম, কিন্তু ব্যক্তি স্বাধীনতা বলে তাদের কথা আছে নাকি? এই দেখুন, ছেলে ছোটরা বড় হয়েছে, ওরা চাকরি বাকরি করছে। এখন আপনার বৌমা ডক্টরেট হয়ে প্রফেসরি ছেলে আপনার পেশেন্ট খেলবে, আর নাকি ভর সন্ধ্যেবেলা লাল পাড় শাড়ি পরে তুলসী তলায় প্রদীপ দিলে শাকে ফু মারবে। সে না হলে ফু দেবে না, তুলসী গাছটাই কেটে উড়িয়ে দেবে। কিন্তু ইচ্ছে যেমন ওদেরও আছে, ইচ্ছে আমারও আছে। আমি সাত্বিক ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ এই বলে নিজেকে গর্ববোধ করি। সংসারটা যদি আমার, আর সেই সংসারের বক্তা যদি আমি হই, তাহলে নতুন কিছু অনুশাসন তো মানতেই মানেনি তো, মানেনি বলেই তো আর আমাকে এইখানে এই কোনো ছাউনিতে আশ্রয় হয়েছে। আমি তো খারাপ নেই, আমি নিজের পয়সায় খাই, কারোর কাছে হাত তো বাঁচি না। যাকে ওসব কথা কাছে আমার ঘরে ঠাকুর আছে, তাকে 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 জল দিতে হবে। আমি চললাম, আমি চললাম।
এ কোন বছর নিজের ঘর সংসার ছেলে বৌমা সব পড়ে রইল, আর উনি উনি ঠাকুরকে জল দিতে চলে এলো এই বৃদ্ধাশ্রমে। হা, 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 হা। না, সবার তো ভালো, বেশ ভালো, আমার কিন্তু ভালো লেগেছে জানেন। এই দেখুন তো, এই এতক্ষণ আপনার নামটা কিন্তু আমার জানা হলো না। আমার নাম আমার নাম স্বপ্নময়, স্বপ্নময় দাশগুপ্ত। জানেন, আমি নিজেও যেমন স্বপ্ন দেখি, অন্যদেরও স্বপ্ন দেখতে বলি, আবার স্বপ্ন দেখতে সাহায্যও করি। অদ্ভুত তো, স্বপ্ন দেখতে সাহায্য করে, সেটা কিরকম? খুব সহজ। যে মানুষগুলো এই বৃদ্ধাবাসে আসে তারা কি ভাঙাচোরা সংসার, সমাজ বিচ্ছিন্ন, পৃথিবী তো নয়। না না, আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু ওই মানুষগুলো যারা এখানে আসে তারা কোনো না কোনো ভাবে এই বনছাউনির খরচ দায়টা দিতে পারে তো। হ্যাঁ, পারেই তো। তাহলে এটা তো আর অনাথাশ্রম নয়, এখানে সব খরচ খরচা দিয়ে, বরং একটু বেশি দিয়েই ঘরে বসে স্বস্তি আর নিরাপত্তার লোভে আমাদের দুই বৃদ্ধাবাসটাকে খুঁজে নেওয়া। কারেক্ট কারেক্ট ইউয়ার। আর তার সঙ্গে এটাও বলবো, এটা আমাদের শেষ জীবনের আশ্রয়। আর এটাকে কি আপনি বলবেন মৃত্যুর জন্য অপেক্ষা করা সুস্থ মানুষের বিশ্রামাগার? হয়তো তাই। না, আমার কাছে তা না। আমার কাছে লাইফ একটা জার্নি, অনেক চড়াই উতরাই, সেই বাল্যকাল, লেখাপড়া, চাকরি, প্রেম, বিবাহ, ছেলে মেয়ে, সবশেষে আপনি যখন আমরা ভাবছি আমরা আমাদের লক্ষ্যের চরম শীর্ষে পৌঁছে গেছি, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার ছেলে চাকরি করে বিয়ে করে সুখে শান্তিতে আছে, ঠিক তখনই আমরা আবিষ্কার করি না, আমাদের জার্নিটা এখনো শেষ হয়নি, আমাদের যেতে হবে অনেক অনেক পথ, হাঁটা পথ। তখন দম ফুরিয়েছে, শরীরে আর তাকত নেই, এই অবস্থাতেই আমাদের একমাত্র ভরসাই বনছাউনি। জানি, আপনি তো কথাগুলো বললেন দারুণ, ভীষণ লাগছে আমার। আর আপনার কথাগুলো শুনে আমার ওই আমেরিকান পোয়েট রবার্ট ফ্রস্ট, তার কবিতার দুটো লাইন আমার ভীষণ মনে পড়ছে। বলুন। And miles to go before I sleep, and miles to go before I sleep. আসলে আসলে কি জানেন, এই যে বললাম জীবন একটা জার্নি, সেই জার্নির শেষ পর্যায়ে আমরা এই সমাজের বাতিল মানুষগুলো, ধরুন আমাদের যাত্রাপথের শেষ লক্ষ্য কেদার বদ্রী, চড়াই উতরাই, হাঁটা পথ, আপনি তো আমার সহযাত্রী, আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার এগিয়ে গিয়ে কোনো লাভ নেই, তার চেয়ে জল দিন বাঁচি, চলুন না আমরা সবাই হাত ধরাধরি করে এগিয়ে যাই সেই অমৃত লোকের পথে। আপনি, আমি, আমরা সবাই। কে আমি? শুধু আপনি নয়, আপনি, এই বনছাউনি, এখানকার মানুষজন সবাই। এই রে, একদম ভুলে গেছি। আজ কি বার বলুন তো? রবিবার না? আজ রোববার, ২রা মার্চ ২০২৫। এই দিনটাকে তো আমার মনে রাখতেই হবে। আজকে আমি প্রথম বৃদ্ধাবাসে এলাম না, আর এটা তো আমার জীবনে একটা রেগুলার দিন হয়েই রয়ে গেছে। কিন্তু আর দেরি হলে আমার জীবনে এটা একটা ফ্ল্যাগ লেটার ডে হয়ে যাবে। কেন? সপ্তাহে একদিন ভাইবার কাপেতে বসে ছেলে বৌমা নাতনির সঙ্গে দেখা হয়। তারা থাকে কোথায়? আমেরিকায়। চলি কি হলো? মানিবে বিষ্ণুজি, আমার গঙ্গা ও গঙ্গা, ও গঙ্গা, ও গঙ্গা।
দেখেছি। কিন্তু মানুষ, আরে মানুষের তো একটা নাম আছে নাকি রে বাবা? চিত্রলেখা চৌধুরী, ব্রাহ্মণ। ও চৌধুরী, আরে বারেন্দ্রের কিচ্ছু মানে না। দিদি আপনি কি মানা না মানার কথা বলছেন বলুন তো? আরে বাবা, বারেন্দ্ররা লেখছ, তারা কিছুই মানে না। আমি রানী কি বারেন্দ্র ওসব খবর রাখি না। শুধু আমি জানি ব্রাহ্মণ, এটুকুই যথেষ্ট। আর তাছাড়া ওই আমাদের মতো চাকরি করা মেয়েদের এই এত মানামানি আর এত পুজো আচ্চা নিয়ে থাকতে গেলে না আমাদের চাকরিটাই মাথায় উঠবে। ও বললে তো হবে না বাবু। বামুন মানে বামুন, আর বামুন বামুনের অনেক কাজ। পুজোপাঠ, ব্রতকথা, শনি মঙ্গলবার পালন করা। তা তুমি বাবু কিছুই মানো না না? একদম না। তা কি আপনি ঘর সংসার ছেড়ে এই বৃদ্ধাশ্রমে? আমার ছেলে বিয়ে করেছে এক মেয়েকে। সেই মেয়ে জবে থেকে বাড়িতে ঢুকেছে, তবে থেকে আমি এখানে। মেয়ে বিয়ে করেছে বলে ছেলেকে ত্যাগ করলে? ও দিদি, এখানকার খরচ জোগায় কি? জানো আমার ছেলে, বাহ, ছেলেকে ত্যাগ করলেন, একটা টাকাটাও তো ত্যাগ করতে পারতেন। বলি প্রবাসীকে আমি না খেয়ে মরবো না? কেন আপনার ওই জব টপ আপনাকে বাঁচিয়ে রাখতে পারতো না? এখানে যে আছো তার তো একটা খরচা আছে, খরচা সামলাবে কে? আমার খরচা কত বলছো দিদি? আমার খরচা কথা ওই যে আমি বললাম আমি চাকরি করতাম, পেনশন পাই, টাকা পয়সা জমানো আছে, সেই জমানো টাকা দিয়ে আমি এখানে থাকবো। না বেশ, তবে ঘরের নামে গতি দাও, চর্চা করো, মনটা ভালো থাকবে। ওসব কিছুতেই যে আমার মন ধরে না। তা ধরবে কেন? তোমাদের মতো জাতি করা মেয়েদের বড্ড দেবা। এই সর 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 সর, তোমার মতো মেয়েদের ছা মারালে আমাকে আবার গঙ্গা স্নান করতে হবে। ও গঙ্গা, ও গঙ্গা, ও গঙ্গা, চিত্ত কথা, ও গঙ্গা, ও গঙ্গা, ও গঙ্গা, ও গঙ্গা, ও গঙ্গা, ও গঙ্গা। নাই কোনো সব সবটাই এই কোনো ছাউনি, এখানকার মানুষজন সবাই। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো? কেন নয়? আসলে কি জানেন, আমি না মহিলাদের ব্যাপারে বরাবরই খুব শেখ। আর সে কি বলে কোনো মহিলার সাথে আলাপ করার দক্ষতা আমার নেই। আরে দূর মশাই, আমি এখন মহিলা নাকি, আমি তো বুড়ি। বয়সটা জানেন? পাক্কা 61। আর সেই হিসেবে আমিও তো বুড়ো, 63+। তবু ওই কুণ্ঠা ব্যাপারটা জন্মগত, তাই না ওই সংকোচের কারণে। আচ্ছা আচ্ছা বলি, বলুন বলুন না। আপনাকে দেখার পর থেকেই না আমার বিশেষ পরিচিত একজনের কথা মনে পড়ে যায়, কিন্তু তারপরেই ভাবি তা কি করে হয়। সময়টা তো অনেক, প্রায় 40 বছর। আসলে কি জানেন, আপনার গলার স্বর, কথা বলার ভঙ্গি কেমন যেন আমার চেনা চেনা লাগছে, চেনা চেনা লাগছে। অথচ এখন চিনতে পারছেন না। আরে ইউনিভার্সিটি যে কবিতা লেখা ভোলা ভালা মনোমল মুখার্জি এখনো তেমনই রয়ে গেল। তাহলে মানে আমি যা ভাবছি, না মানে আপনি কি সেই আমি সেই চিত্রলেখা। চিত্রলেখা, আমাদের ইউনিভার্সিটির হোস্টেল জীবনের অনুরত সেন? ও আমাদের চিত্রা, আমার বড় খবরের নাও। এ কি সম্ভব? বাস্তবে রয়েছে? এ কি সম্ভব? চালিয়ে যাও, তোমার খপের গল্প অনেকদিন শুনেছি। এতদিন কোথায় ছিলে? আরে বাবা, বলি বুড়ি হয়েছে ঠিকই, মনটা তো পুরো হয়নি এখনো। বলো এবার কি বলবো? এতদিন কোথায় ছিলে? বলেছে সে পাখির নীড়ের মতো
সেন চিত্রা। আরে এসব করে কিছু লাভ নেই, হাঁটুন হাঁটুন হাঁটুন। এই আপনি হেঁটে এলেন তো? ন্যাচারালি 1 ঘন্টা হেঁটে এলাম। ওসব হাঁটাহাঁটির কোনো দরকার নেই, অপরহাটি করুন। জীবনের সবটাই যোগ নয় ব্রজনাথ বাবু। জীবন মানে প্রাণ ভরে বাঁচা, সুস্থভাবে বাঁচা, আর আনন্দ নিয়ে বাঁচা। নমস্কার, আমি তরুণ সামন্ত। এ কথা তো এর আগে 10 বার বলেছো। না মানে আমার মা মনোরকা করে এই কোন ছবিতে আছে দেখাবো। তুমি তো এর আগে অনেকবার এসেছো, তুমি তো জানো যে তোমার মা তোমার সঙ্গে দেখা করতে চান না। ঠিক আছে, আরেকবার চেষ্টা করে দেখা যাক। এই কাকলি, কাকলি, এই তরুণ এসেছে, তরুণ সামন্ত, তুমি প্লিজ এদিকে একবার এসো। এই যে তরুণ, তরুণ। কোন ছবিতে আছে দেখো জেল খানা নয় আর নাচগুলোও নয়, স্বাস্থ্যের জন্য কোনো রেস্ট্রিকশন থাকবে। আমি দেখে নিচ্ছি, তুমি এলে আমাদের কোনো আপত্তি নেই। ওরে ওরে ওরে, আরে এই তো ওখানে আসো আসো, আমার ছেলে এসেছে। কেন? সামান্য ভুল বুঝাবুঝি তাতে এখানে চলে এলে? কেন? আমাকে বলতে তোমার বন্ধুকে শাসন করবে? মা, কিন্তু আমি দোষটা করলাম তো কেন? মা, ফিরে চলো মা, প্লিজ মা, ফিরে চলো। আমার ছোট্ট নাতনি খাম্বি খাম্বি করে সারাচ্ছে। খাচ্ছে না, স্কুলে যাচ্ছে না। আমার নাচতেরা কাঁদছে, না তোর বইয়ের কাছে কাজ হয়েছে। বিশ্বাস করো মা, তোর একটা কথা ঘরে থাকতে সারাদিন তোর বইয়ের কথা শুনে আমাকে মিথ্যে একবার কিন্তু বইয়ের কথা দিয়ে আমাকে নিয়ে যাবে বাড়িটা। না না, ওই কোথায় না। সত্যি মা, আমি তোমায় মিস করছি। দিনের হাড় ভাড়া খাটুনি কর, বাড়িতে তুমি না চা জল খাবার এগিয়ে দিতে। গোপু আমরা চলে যাই। আপনার বৌমা রোজ বিকেলে হ্যাঁ, কোথায় কোথায় যেত তোমার গিয়ে রোজ বিকেলবেলা? কোনো কিছু দরকার হলে ফোন করছি। বাপরে বাপ, পাড়ার আসছি না? সে একবার বাপের বাড়ি না গেলে কাপ মতো ঢুকে যায়। বডিতে রং দিয়ে আসতে হবে তো। শাশুড়িকে আপনি এখানে আরো দায়িত্ব দেওয়া যায়। বাইরে দাঁড়িয়ে আমি আর মা মা মা, মা ফিরে চলো মা, প্লিজ মা, ফিরে চলো। আপনার মা আপনার সঙ্গে যেতে চাইছেন না। ওনার এতটাই লাগছে, ছেলের সঙ্গে দুটো কথা যে ভালো করে বলবে সেটাও বললেন না। বিশ্বাস করুন, মা যে কেন এত রেগে গেলেন, কেনই বা এখানে চলে এলেন, এটা আমি কিছুই জানি না। কিন্তু তুমি না জানলে আমি তো জানি। আপনি জানেন? হ্যাঁ জানি। এই তরুণ ওর মা সিকিম করে
কিছুতেই মানছে না। কেন? আর এ তো সহজ হিসেব। হাত খরচায় টান পড়েছে, শাশুড়ির পেনশনের টাকা ব্যাংকে বোঝা যাচ্ছে না যে। সহজ হিসেব। তরুণ, যাও যাও যাও, মায়ের সঙ্গে আর দেখা করতে হবে না, তুমি ফিরে যাও। তুমি যাওয়ার সময় বড় বাজারে গিয়ে কম দামিতে 1 ডজন শাড়ি কিনে কাল সকাল থেকে শাড়ি পরা শুরু করো। বিশ্বাস করো, আমি আমার মাকে খুবই ভালোবাসি। আমরা বিশ্বাস করি, বাস্তব যা তাই। সো So, অসীমাদি আমাদের মধ্যে ছিলেন, আছেন এবং থাকবেন। ওকে? ওকে। একদিনেই এতটা? কি করবো? আমিও যে মেয়ে। বলুন তাহলে। তবে মেয়ে বলে কি আমরা ফেলনা? বলুন চিন্তাদি। কি ব্যাপার? হঠাৎ কথাটা বসো বসো। তাও আমাদের না, আমি মা ভাবলাম তোকে, হ্যাঁ মানে সে সময় আমি তো তোকে তুলি বলতাম। তাহলে তো আমাদের বলতে হয় একটু ভুল হয়ে গেল। এই মনে পড়ে, মনে পড়ে শেষ যেদিন তোর সাথে দেখা হয়েছিল, সেই কম স্কুলের তলায়, সেদিন তো তুই বলেছিলি, তুই তো বলেছিলি সাইড ফ্যাশন হতো যদি আমি অ্যাস্ট্রোফিজিক্স না হতো। তো নিজেকে পেয়েছি তাও তুমি অ্যাক্টিং আমি সেখানে বলে সেদিকে সব এ মাথা দিতে গিয়েছি। কিন্তু তো পৃথিবীতে রাতে এটা সে তো মঙ্গল বাইরের পোশাক সম্ভব নয়। মানে কি মশলা কি করছো? সকলের নাম একটু বেশি কাপড় হয়ে গেল না? বেশি কাপড় হয়ে গেল না? লম্বা, তারাবাদ, এই সব শিবপুর, পলাশ আর কৃষ্ণচূড়ার হাতছানি। তাই না? জীবনের সব লেনদেন, কাউকে দূরে দূরে নাও নিয়ে, সময় না, সাহিত্য কথা মনে পড়ে। আমি এখন সেরে ঘুরে ভালোবাসা এই জন্য না কতটা কিছু হঠাৎ হঠাৎ কাল কিছু না জানিয়ে কোথায় কোথায় চলে গেলি চিন্তা? কোথায় হারিয়ে গেলি? জানানোর প্রয়োজনটুকু ছিল না। স্বাভাবিক। সাউন্ড নেই নাকি? আসতে ওই তো ওখানে মাইক আছে, শোনা যাচ্ছে না। আমাদের ইউনিভার্সিটি 2 মাস বন্ধ থাকতো না? সেই ছুটির সময় বাবা মারা গেলে সাথে একটা সাইড আবার
তখন এইভাবে ছিল, হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশনে পাস করলে পিএমডিতে একটা চাকরি হয়ে যেত, তখন ছিল। কলকাতায় কাজ তখন একটা খবর কি দেওয়া যেত না? কিন্তু কিন্তু কি করবো, বাড়িতে বিধবা মা, জীবিত বোন, মা চলে গেছে, সময়ই চলে গেছে, মা সময়ই চলে গেছে, মা সময়ই চলে গেছে। একবার একবার কি বর্তমানে ইউনিভার্সিটিতে আসা যেত না? একবার আমার জন্য, আমার জন্য ভালোবাসি। তুই তো আমাকে কোনোদিন জানাসনি। আরে না জানানো বুঝে নেওয়া যায় না। আচ্ছা তুই কি এক মুহূর্তের জন্য বুঝ করতে পারছি আমি তোকে ভালোবেসে ফেলেছি। আমি তো বললাম তোর বিয়ে হয়ে গেছে। তোর বাড়ির ঠিকানাটা কি আমি জানতাম? তুই বল। এখন জানলি তো? কিভাবে? আমি কোনো ভয় গেছে কারণ তোর জন্য সংসার করি। একটা খোঁজ কি নেওয়া যেত না? কি করে ব্যাপারটা আমাকে খোঁজ নেওয়া যেত না? আমি তো বিয়েই করিনি। আমি তোর জন্য বিয়ে করিনি, সংসার করিনি। এই দেখ আমি যে বিয়ে করিনি এটা তোর একটা বিরাট স্যাটিসফ্যাকশন, তাই না? তাই না? আর যদি বিয়ে করতাম একবারে বেশি চা চাইলে তুই কি বলতিস? মুখ ভেঙে বলতিস এই জিনিসটা মরেও না। আচ্ছা ঠিক আছে, এবার সিরিয়াস হই। আচ্ছা এই যে আমরা দুটো অবিবাহিত মানুষ পাশাপাশি বড় না। আচ্ছা সে রবীন্দ্রনাথের ভাষাতেই বলি, আমাদের গেছে যে একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। রাতের সপ্তাহে আছে আদর বকুল। একটা কথা বলবো? আচ্ছা, আচ্ছা আচ্ছা মনে আছে তোর সেই ফ্রেশার্স ওয়েলকাম, তোরা তখন নতুন নতুন আমরা অর্গানাইজার। সেদিন তুই গিয়েছিলি না, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সবাই, মনে আছে? তোমার এখনো মনে আছে? আরে হ্যাঁ তুই গিয়েছিলি যে। দেখ সব প্রেমিকই পাগল, আবার তার মধ্যে যদি কবি হয় সে তো সোনায় সোহাগা। তুই একবার গা না, একবার গা না। আরে তুমি বসাই কথা চর্চা নেই। আরে আমি ঠেকাবো? এখানে তো কেউ নেই, তুই গা 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 গা।
তাহলে রিচার্জ করে ক্যালিফোর্নিয়া থেকে। হ্যাঁ, আমি বনছাউনি থেকে বলছি। কে বলছি? কাকলি, কাকলি। আরে ধ্যাত মশাই, আমার পরিচয় পরে দেবেন, আগে শুনুন। হ্যাঁ, একটু আগে আপনার বাবা গত হয়েছেন। হ্যাঁ, মারা গেছেন, ন্যাচারাল ডেথ। না না, ডাক্তার এখনো ডাকিনি, তবে পুরোপুরি জড়িয়েই তো জীবনটা কাটিয়ে দিলাম, তাই কেউ খুশ না বলে আমি ঠিকই বুঝতে পারি। হ্যাঁ, আমি ডাক্তার ডাকছি, কিন্তু উনি তো 4 ঘন্টা আগে ডেথ সার্টিফিকেট দিতে পারবেন না। তাই আপনার বাবার একমাত্র সন্তান হয়ে আপনি ওই 4 ঘন্টার মধ্যে আসতে পারবেন তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডেড বডি সংরক্ষণের আমি সব দায়িত্ব নিচ্ছি, কিন্তু আপনি আসুন as early as possible। কে চলে গেলেন? সপ্তময় বাবু। আর নিজের মাসটা স্বপ্নময় বাবু, জিপি আইসা এইসব জানে না। হ্যাঁ, আপনার খানাবাবু আজ সন্ধ্যেবেলা হরি চা দিতে গিয়ে দেখে উনি বিছানায় শুয়ে। সারা না আপনি আমাকে ডাকেন, আমি গিয়েই বুঝি ঠিক আছে রবি, আপনি তো পুরোপুরিদের সাথে রিলেটেড, তো আপনি তো জানতেই পারবেন কখন মারা গেল বা কখন ঘুমিয়ে আছে বা আচ্ছন্ন হয়ে আছে। সে কারণেই তো সে কারণে তো মানে আপনি আসার আগেই ওনার ছেলেকে আমি খবরটা দিয়ে দিয়েছি। এটা খুব বাজে। যাই হোক, এখন কখন আপনার ওই ছেলেরা চার্জ দিয়েছে? বিকেল 5টা নাগাদ। বিকেল 5টা নাগাদ। তাহলে 4 ঘন্টা মানে রাত্রি 9টা। 9টার আগে আমি কিন্তু ডেথ সার্টিফিকেট দিতে পারবো না। তবে তার আগে যদি ওর ছেলে বউ কেউ এসে যায়, আসবে কেন, ওরা তো ব্যস্ত ব্যস্ত লাইফ, তাই ওরা বৃদ্ধাশ্রমে বাবাকে পাঠিয়ে দিয়েছে। আরে না না, ওনার ছেলে বৌমারা সবাই আমেরিকায় থাকে তো, আসতে সময় লাগবে, তাই আমি আগাম খবরটা দিয়ে রেখেছি।
দারুণ দারুণ। আচ্ছা, এখন 8টা বাজে, তার মানে 1 ঘন্টা পরে আপনি যে কাউকে পাঠিয়ে দেবেন, তাহলে আমি ডেথ সার্টিফিকেটটা দিয়ে দেবো। হ্যাঁ, চলি এখন। ঠিক আছে ডাক্তারবাবু, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে, আসছি। হ্যালো, হ্যাঁ, হ্যালো। ও, তার মানে আপনি আসতে পারছেন না? ও, বুঝেছি। কাজের চাপ, মেয়ের সেমিস্টারের পরীক্ষা, তাই আপনি আসতে পারবেন না। ওয়াইফের নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে কানাডায়। তো মিস্টার, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, মৃত্যুটা হয়েছে আপনার বাবার। ইয়েস, খাবারের, সেখানে স্বপ্নময় বাবুর একমাত্র সন্তান হিসাবে তার শেষ কাজে আপনার উপস্থিতিটা মাস্ট। ইয়েস, মাস্ট। ও, আপনি তাহলে সত্যিই আসতে পারবেন না? ঠিক আছে, ওখানেই শান্তি। ও, হাই, আপনার মন যেটুকু চাইবে আপনি তাই করবেন। ওকে, হ্যাঁ, রাখছি। হ্যাঁ, হ্যাঁ, কি বলছেন? ও, আচ্ছা, ঠিক আছে, তাই হবে। ধন্যবাদ। কি বললো? কে বলবে আসতে পারবে না? বউ যেন কি একটা কাজে ঘরের বাইরে। তাই কিছু ভালো করে শুনতেও পাওয়া যায় না। মেয়ের সেমিস্টারের পরীক্ষা চলছে, তাই উনি আসতে পারবেন না। আমাদেরকে সৎকার করে নিতে বলেছে, যা খরচ সব পাঠিয়ে দেবেন। আর ওখানেই উনি ওনার মতো করে বাপের পারলৌকিক কাজকর্ম সব সামলে নেবেন। হায় রাধা মাধব, এদের জন্যই সারা জীবন আমরা প্রাণপাত পরিশ্রম করলাম। ওকে বলুন, ওকে ফোন করে বলুন যে বাপের মুখাগ্নি করাটা একমাত্র ছেলের অবশ্য কর্তব্য। কিন্তু আপনার কথা কে শুনছে? যদি কেউ না শুনে নাই শুনবে, তবু ওনাকে ফোন করুন, ফোন করে বলুন, ওকে জানিয়ে দিন যে স্বপ্নময়দার পারলৌকিক ক্রিয়ার সমস্ত খরচ আমরাই করছি। আমরা আমাদের এই বনছাউনির মানুষরাই করছি। ওই স্বপ্নময় বাবুকে আর বলে দিন যে স্বপ্নময় বাবু কাজে ওর ছেলেকে আসতে হবে না। আরে না না, তার মনে হয় আর দরকার নেই। ওনার সিকিউরিটি মানি, এ মাসের রেন্ট সবই তো আমরা পেয়ে গেছি। তাই খরচ নিয়ে আপনাদেরকে আর ভাবতে হবে না। কিন্তু আমার শুধু একটাই, কার দেওয়া তো শ্মশানে পৌঁছে দেওয়া। আমি আছি দিদি, আমি আছি। হ্যাঁ, তাহলে চলুন আমরা সবাই মিলে যাই। কিন্তু শ্মশান ঘাট অব্দি, মানে সব বহন করার গাড়ি। দাদা গো, এটা বৃদ্ধাশ্রম। এখানে এই কাজ আমরা মাঝে মাঝেই করি। শুধু সরকার সমিতির গাড়িতে তোলার আগে আপনারা একটু কাপ দেবেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, সবাই দেবো, কেন না? তাহলে চলুন আমরা সবাই মিলে স্বপ্নময় তার প্রিয়জনেরা তার শেষ যাত্রার আয়োজন করি। কাকলিদি, বডি রেডি তো? হ্যাঁ, সব রেডি। তোরা পেছনের দরজা দিয়ে আয়। আপনারাও আসুন, কিন্তু এই সদর দরজা দিয়ে নয়। এই দরজা
স্বপ্ন দেখায়। তাই মরণের পরের রাস্তাটা হচ্ছে পেছন দিকে। আপনারা সবাই আসুন, আমরা একে একে স্বপ্নময় বাবুর শেষ যাত্রা অংশগ্রহণ করি। আসুন। আমাদের এবার যেতে হবে। ওরা সবসময় নাকি নিয়ে যাবে। চিত্রা, চিত্রা, এ ভবিতব্য তো আমাদেরও, তোর আমার। তাহলে চল না, চল না একসাথে ঘর বাঁধি। মনোময় আমাদের দেশের বাড়ি কুপ্তি পাড়ায় এখন কেউ থাকে না। 3 বিঘে জমির উপর আগেকার দিনের টালির চালের দোকানদার ঘর সব বেঁচে আছে, সব বেঁচে আছে। বেঁচে আছে দাদু, ঠাকুরদা, বাবা, মা, সবার স্বপ্ন আর স্মৃতি নিয়ে। চল চল, আমরা যাই, চল। আমরা যতদিন বাঁচি একসাথে বাঁচি। কিন্তু কিন্তু এই বয়সে আমি কি পারবো? শোন রে পাগলি, শোন। ভালোবাসা কোনো বয়স মানে না, ভালোবাসা কোনো হিসেব বোঝে না, সেখানে কোনো টাকা পয়সার হিসেব নেই। ভালোবাসা মানে হলো শুধুই ভালোবাসা, আর সব কিছুই সেখানে সুন্দর। চল না, চল না, চল না রে চিত্রা, চল আমরা যাই। তাই যেখানে থাকি আমার নিজের মনের মানুষকে নিয়ে নিজের বাড়িতে গিয়ে থাকি। চল না, যে কদিন বাঁচি একসাথে